হঠাৎ করে টাকার দরকার হলে এই একটি আমল করুন, এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। হঠাৎ আমাদের এমন হয়ে যায়, কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, টাকার তার কোনো অভাব নাই, কিন্তু হঠাৎ এমন একটি সময় এসেছে যখন তার কাছে একটি টাকা পর্যন্ত নাই। এমন অনেক সময় আমাদের নিজেদেরও কিন্তু হয়ে থাকে। তখন আপনি যদি এই একটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। আমরা যখন অভাবে পড়ে যাই, যখন আমাদের টাকার খুব বেশি প্রয়োজন পড়ে, সর্বপ্রথম আমরা আমাদের ফ্রেন্ডদেরকে কল দেই, বন্ধুদেরকে কল দেই এবং আত্মীয় স্বজনদের কাছে কল দিয়ে বলি যে দোস্ত আমার তো টাকার দরকার। কিন্তু যখন কঠিন অভাবে পড়ে যাবেন, মনে করেন যে আপনারা এই মুহূর্তে টাকা লাগবে, এখন কি করবেন? আমি বলি যে বন্ধুকে কল দেওয়ার আগে, বাবা মাকে কল দেওয়ার আগে, আত্মীয় স্বজনদেরকে কল দেওয়ার আগে আপনি যদি আপনার রবকে কল দিতে পারেন, সেটা সবচেয়ে বেশি কার্যকর হবে, ঠিক কিনা? অনেকেই আমাদের কাছে বলে যে হুজুর কঠিন অভাবের মধ্যে আছে, কি করা যায়? তাদের জন্য এই আমলটি আমি দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় তিনি বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তুমি কোনোদিন কল্পনা করো নাই এমন জায়গা থেকে তোমার জন্য রিজিক আনবো, তুমি কোনোদিন ভাবো নাই, কল্পনাও করো নাই। ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং অগণিত রিজিক দিয়ে তোমাকে ভরপুর করে দিব। কারণ পৃথিবীর মধ্যে যা আছে সবকিছু আল্লাহ পাকের। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমলটি আমি বলে দিচ্ছি। আমলটি হলো, সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। ওযু করার পরে সর্বপ্রথম আপনি 19 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 19 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 19 বার পড়ার পরে তারপরে আপনি 550 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর 21 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। সূরা ইখলাসের অনেক বেশি ফজিলত। কোন ব্যক্তি যদি প্রতিদিন নিয়মিত 200 বার সূরা ইখলাস পড়তে পারে, আল্লাহ পাক 300 ফজিলত তাকে প্রদান করবে। তার মধ্যে অন্যতম ফজিলত হলো রিজিকের কোনোদিন কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, 21 বার সূরা ইখলাস, এরপর দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই গোটা দুরূদ ইব্রাহিম পুরোটা পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। এরপর 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই গোটা আমলটা করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ আপনি তো অগণিত রিজিকের মালিক, আপনি তো অগণিত রিজিক আমাদেরকে প্রদান করতে পারেন। এমন ভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মধ্যে যা আছে, জমিনে যা আছে, তাহতা সারা, এত দুবাইয়ের মধ্যখানে, আকাশের উপরে, জমিনের নিচে যা আছে সবকিছুর একচ্ছত্র ক্ষমতা আমার, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময়, কঠিন পরিস্থিতিতে যখন পড়বো, ওই সময় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে যেন চাইতে পারে সেই তৌফিক দান করুন।